রাজা বলো, বাদশা বলো, ডোনাল্ড ট্রাম্প বলো, নেতানিয়াহু বলো, জো বাইডেন বলো, মোদি বলো, আর যত গদি বলো, যা কিছু আছে সবগুলোকে ধুলাই দিতে আমার আজরাইল লাগে না। মাত্র কোন শব্দ বলবো সব ধ্বংস হয়ে যাবে। বলুন ঠিক কি ঠিক না? কাজী তোমার যে আকীদা আমাকে বহন করে রাখছে 8 জন ফেরেশতা, এরা ছেড়ে দিলে আমি পড়ে যাব, এর থেকে তুমি ফিরে আসো। আমি দুনিয়ার দেবদেবীর মতো নাই। দুনিয়ায় এক শ্রেণীর মানুষ দেবদেবীকে পূজা পাঠ করে, যার পূজা করে তারই তারা নিজ হাত দিয়ে বানায়। তখন যাকে পূজা করে তাকে নিজ হাত দিয়ে বানায়, আবার তার সামনে সেবা দেয়। তারা কত দুর্বল, নিজেরা নিজেদের অস্তিত্ব তৈরি করতে পারে নাই। মাবুদরা বছরের শেষে রং উঠে যায়, হ্যাঁ বছরের শেষে রং উঠে যায়, মিস্টেরিয়াডে রং দেয়া লাগে। বছর খানিক যদি ফাঁকা জায়গায় থাকে, গা গতর দুর্বল হয়ে যায়, সুজায় দাঁড়ায় থাকতে পারে না, পিছন দিয়ে বাস একখান ডুকোই দিয়ে 3 দিক দিয়ে 3 খেঞ্জে বান্ধে ঠেলি রাখা লাগে। আমি আল্লাহ ওই রকম দুর্বল না, আমারও রং আছে, তোমাদের দেবদেবীরও রং আছে। সিবগাতাল্লাহি আমানা হাসানু মিনাল্লাহি সিবগা, তোমাদের দেবদেবীর রং আছে, বছরের শেষে উঠে যায়। আমি আল্লাহর রং আছে, এই রঙের মতো জগতে কোনো রং নাই, আমার রং কোনোদিন ওঠে না। কথা বলুন ঠিক কি ঠিক না? আমি কোনোদিন দুর্বল হই না, আমার কোনো ফাঁসতে বাঁশ বাঁধায় ঠেলে রাখা লাগে না। কাজে আজরাইল, তুমি যে ধারণায় ছিলে ওখান থেকে ফিরে আসো। জি আল্লাহ, আমার ধারণার থেকে ফিরে আসছি। জি এবার কি করব? কয় ওই 8 জন রে মাইরা দাও। সেই 8 জনের জান কবজা কইরা আল্লাহর কাছে জমা দিবে। এবার আল্লাহ বলবেন আল আন মা বাকিয়া, এবার কি কি আছে বলো আজরাইল। কয় এখন আর কেউ নাই, আনতাওয়া আনা, তুমি আর আমি আছি, আর কেউ নাই। আল্লাহ পাক বলবেন কুল্লু শাইন হালিকুন ইল্লা ওয়াজহুল্লাহ। এ আজরাইল, আমার নাম হাইয়ুন কাইয়ুম, আমি চিরঞ্জীব, চিরস্থায়ী, আমি কি বলে অবিনশ্বর, আমার কোনো ধ্বংস নাই, আমি থাকবো, সব ধ্বংস হয়ে যাবে। আজরাইল এবার তুমি আছো, তোমার জানটা আমার কাছে জমা দাও। আজরাইলকে, ও আল্লাহ আমারও মরতে হবে। আল্লাহ কয় সবাই রে মারছে, তুমি মরবা না কেন? কয় আমিও কি মরতে হবে? কয় জি। কয় কেন মরবো? কয় তুমি কোরআন শরীফের আয়াত পড়ো, দেখো মরা লাগলি মরবা, না মরা লাগলি মরবা না। কোন আয়াত পড়বো? কয় কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। সব প্রাণী, তুমি কি প্রাণী না অপ্রাণী? কয় প্রাণী। তা যদি তুমি প্রাণী হও, তাহলে এই আয়াতের দাবি হলো সব প্রাণী মরণশীল, তোমারও মরতে হবে। আল্লাহ, আমি তো সবাই রে মারলাম, বিভিন্ন প্রসেসে মারছি। কেউ রে বাসের তলে ফেলাইয়া, কেউ রে ট্রাকের তলে ফেলাইয়া, কেউ রে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট দিয়ে, কেউ রে আগুনি ফেলাইয়া, কেউ রে গার্মেন্টস এর মধ্যে পুড়াইয়া, কেউ রে ঝড় দিয়ে, তুফান দিয়ে, গাছের তলে বাসের তলে ফেলাই মারছি। বিভিন্ন ভাবে ক্যান্সার দিয়ে, আলসার দিয়ে, স্ট্রোক দিয়ে, বিভিন্ন ভাবে মারছি। আমি কোন রোগে মরবো? আমারে কিরা মারবে? কি দিয়ে মারবো? আল্লাহ, আমি কি আত্মহত্যা করবো? কয় জি, তুমি আত্মহত্যা করবা। সিস্টেমটা কি? কয় তোমার হাতটা বুকের পর নিয়ে মুঠ করে টান দিবা, এ পর্যন্ত তোমার দায়িত্ব, বাকি আমার দায়িত্ব। আজরাইল যখন বুকের উপরে হাত মাইরা মুঠ করে হাতটা টান দিবে, ওই হাতের সাথে জান বেরোয় যাবে। আর তখনই আল্লাহ পাক বলবেন ইয়া মালাকাল মাউত কুন মাইয়িতান, এ জায়গা কোন শব্দ ব্যবহার করবে? আজরাইল তুমি মরে যাও। যখন হাতটা টান দিয়ে জানটা হাতের মধ্যে নিয়ে যাবে, তখন আজরাইল জান বেরোনোর সময় জান জীবন বের হওয়ার যে কষ্ট, এই কষ্টে এমন একটা চিৎকার মারবে, ওই সময় যদি সারা পৃথিবীর সমস্ত প্রাণী জগৎ বেঁচে থাকতো, আজরাইলের এই মুখের আওয়াজে শব্দ শুনে সবাই স্টক করে মারা যাইতো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা শাহী দরবারে আমাদের পক্ষ থেকে সর্বহালাতে সর্বক্ষণ পাঠাই অসংখ্য শুকর। আমাদের হাজারো নাফরমানি করা সত্ত্বেও যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে তার অসংখ্য নিয়ামত অব্যাহত রেখেছেন, রাগ করে আমাদেরকে ধ্বংস করে দেন নাই, সুস্থ রেখেছেন, বাঁচায় রেখেছেন। জাগতিক হাজারো ফিতনার ভিতরে এখনো পর্যন্ত ঈমানের সাথে থাকার তৌফিক দিয়েছেন। এই অঞ্চলের লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে সাময়িক জান্নাতের বাগানে বসার মতো যোগ্য মনে করে আল্লাহ পাক সুনিপুণ নির্বাচনে নির্বাচিত করে আমাদেরকে পছন্দ করে ডেকে নিয়ে আসছেন। ধৈর্যের সাথে মাগরিব থেকে ঈশা পর্যন্ত হাক্কানি রব্বানি একজন যোগ্য আলেম থেকে অনেক ভালো কথা শোনার তৌফিক দিয়েছেন। এরপরে ঈশার নামাজ বা জামাত আদায় করে আবারও
শেষ অধিবেশনের উদ্দেশ্যে বসার তৌফিক দিয়েছেন। সব মিলাইয়া আল্লাহ পাকের এই বড় ইহসানের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আয়া नहीं हो बुलाया गया हो, আমরা আসি নাই, আল্লাহ পাক আমাদেরকে ডেকে নিয়ে আসছেন। শতভাগ বিশ্বাস আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতারক নয়, ধোঁকাবাজ নয়। ডেকে এনে আমাদের অপমান করবেন এমন অসামাজিক আমাদের আল্লাহ না। তার জান্নাতের বাগানে ডেকে এনে আমাদেরকে খালি হাতে আজকে ফিরাই দেবেন, এ জাতীয় সন্দেহ আমরা পোষণ করি না। এখান থেকে আমরা আজকে একটা জিনিস রেখে যাব, আর একটা জিনিস নিয়ে যাব। রেখে যাব, বাড়ি থেকে আসার সময় অনেক গুনাহ নিয়ে আসছি, সে গুনাহগুলো মাঠে রেখে যাব। গুনাহগুলো মাদ্রাসার মাঠে রেখে গেলে হুজুররাই গুনাহ বেশি খাবে নাকি? ধ্বংস হয়ে যাবে গুনাহ সব, বলেন আমিন। আর যাওয়ার সময় আমলনামা ভরে নেকি নিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। দরাবাল্লাহু মাসালান, কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু দৃষ্টান্ত পেশ করেছেন। মাতালুল্লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, আর অনেক কথা। কোরআন শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন, কোনো দৃষ্টান্তর প্রয়োজন ছিল না। যা বলবে আল্লাহ তা সব বান্দার মানতে হবে, এটা আসমানি সংবিধান। এরপরও মানুষকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা অনেক উদাহরণ পেশ করেছেন, যেমন কলেমায়ে তৈয়বা। আয়াতের মধ্যে বলেন কালিমাতিন তৈয়বাতিন কাশাজারাতিন তৈয়বাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। যেমন একটা উদাহরণ দিচ্ছেন আল্লাহ পাক কলেমায়ে তৈয়বা দিয়ে। কলেমায়ে তৈয়বা বুঝাইতে গিয়ে আল্লাহ তাআলা একটা ভালো মানের একটা গাছের সাথে উদাহরণ দিচ্ছেন। দরাবাল্লাহু মাসালান কালিমাতান তৈয়বাতান, কলেমায়ে তৈয়বাকে আল্লাহ তাআলা উদাহরণ দিচ্ছেন কাশাজারাতিন তৈয়বাতিন, এটা ভালো মানের ভালো জাতের একটা গাছের মতো। ভালো জাতের ভালো মানের একটা গাছ মাটিতে লাগাইলে তার শিকড় থাকে মাটির ভিতরে, আসলুহা তাবিতুন, তার শিকড় সাবেত মানে মাটির মধ্যে থাকে। অফারুহা ফিস সামা, তার ডালপালা আকাশে উঠে যায়। যত বড় গাছ হোক, কোন গাছ আকাশে উঠতে উঠতে প্রথম আসমান পর্যন্ত চলে যায় নেই। গেছে নাকি এদিকের কোন লম্বা গাছ? সবচেয়ে লম্বা গাছের নামও রাখছে লম্বু গাছ। এদিক কয়নি লম্বু? লম্বু বহুত লম্বা, কিন্তু আসমান পর্যন্ত না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কলেমায়ে তৈয়বা হলো ভালো মানের ভালো জাতের একটা গাছের মতো। গাছের শিকড় থাকে মাটিতে, তার শাখা প্রশাখা ফাঁকা আকাশের দিকে উঠে যায়। উদাহরণ কেমন? কলেমায়ে তৈয়বাও একটা চারা। প্রত্যেক গাছের চারা লাগাইতে গেলে দেখবেন বীজ যদি লাগান, অধিকাংশ বীজের ভিতরে দুইটা পার্ট আছে। আমের বীজ দুইটা পার্ট আছে না? বাদাম লাগান দুইটা পার্ট আছে না? দুইটা পার্ট আছে। দুইটা পার্টের এক জায়গা, একটা আরবিতে বলে মুলতাকা, মিলন স্থান। ওই দুইটা পার্ট যে জায়গায় যে মিশছে, ওই জায়গায় দেখবেন ভিতরে ছোট্ট একটা শ্বাস আছে, ঠিক না? অধিকাংশ বীজের ওই শ্বাসটা মিঠা হয়, যার কারণে পোকায় অনেক বীজের শ্বাস খেয়ে ফেলে। যে বীজের শ্বাস খেয়ে ফেলে পোকায়, ওই বীজটা লাগাইলে গজায় না। গজায়? জ্বালায় না, নষ্ট হয়ে যায়। আল্লাহ তো ওই বীজটা মাটিতে লাগাইলে সুন্দর, কি বলা হয়, শ্বাসওয়ালা একটা বীজ মাটিতে লাগাইলে পানি দিলে, তোর ভিতরে পানি দিলে, গোড়ায় পানি দিলে সুন্দর করে সময় মতো জ্বালায়। জ্বালাইলে প্রথম দুইটা পাতা নিয়ে জ্বালায়, গজায়। এরপরে সেখান থেকে ধীরে ধীরে ডালপালা হতে থাকে, আর বাড়তে বাড়তে বহু বড় হয়ে যায়। তেমনি কলেমায়ে তৈয়বারও একটা বীজ আছে, এই বীজেরও দুইটা পার্ট, বীজের দুইটা পার্ট। ওরও একটা শ্বাস আছে, তারও একটা কি আছে? শ্বাস। দুইটা পার্ট কি? অর্ধেক হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
অর্ধেক হলো লা ইলাহা ইল্লাল্লাহ আর অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি ল্যাংড়া আম গাছ লাগাবেন বিদায় বীজ নিয়ে আসছেন, কলব পাওয়া যাচ্ছে না, বীজ নিয়ে আসছেন চুয়াডাঙ্গা মেহেরপুর ওদিক খুব পাওয়া যায়, ওই জায়গা থেকে বীজ নিয়ে আসছেন। 1 বিঘে জমিতে লাগাইতে 100 বীজ লাগে। কৃষিবিদরা বলছে যে পরামর্শ দিয়ে এতটুকু দূরত্বে লাগাইলে গাছ সুন্দর হয়, আমও ভালো হয়। বেশি পাতলা পাতলা করে লাগালে গাছ ভালো হয় কিন্তু আপনার লস হয়ে যাবে, গাছ কম হবে, আম কম হবে। আবার বেশি ঘন লাগাইলেও জড়তা সৃষ্টি হবে না। দূরত্ব পরিমাণ হিসাব করে কৃষিবিদদের কাছ থেকে জেনে শুনে 100 বীজ নিয়ে আসছেন। জমি বহুত চেষ্টা করে 1 বিঘে সংগ্রহ করতে পারছিলেন বিদায় 100 নিয়ে আসছেন, কিন্তু আসার পরে ভাগ্যক্রমে আর 1 বিঘে জমি পাইয়ে গেছেন, এক জায়গা 2 বিঘে জমি হয়ে গেছে। এখন বীজ তো 100, দূরত্ব ঠিক রাখতে হবে। তাহলে কি করা যায়? তাহলে এবার বীজরে ফাইড়িয়া অর্ধেক অর্ধেক করিয়া 2 বিঘে বুঝতে পরিমাণ মতো দূরত্ব সেট করে লাগাই দিলাম। জ্বালাবে? জ্বালাবে? কোনোদিনও জ্বালাবে না, আমও হবে না। সত্য না মিথ্যা? শতভাগ সত্য। সেম কোয়ালিটি। কলেমায় তো এবার সার আর বীজেরও 2টা পার্ট। ফাইড়ে ফাইড়ে যদি অর্ধেক অর্ধেক করে লাগান তাহলে হবে না। এক দলে লা ইলাহা ইল্লাল্লাহ লাগাইছে, আর এক দলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগাইছে। ফাইড়ে ফেললে হবে না, 2টারে একসাথে লাগাইতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ, এই 2টার মিলন স্থানে একটা শ্বাস আছে, ওই শ্বাসটার নাম ঈমান। শ্বাসটার নাম কি? বিশ্বাস। লাগাবেন কোথায়? দুনিয়ার আমের বীজ লাগাবেন মাটিতে, বাংলাদেশের মাটিতে, ফরিদপুরের মাটিতে, ভাঙ্গার মাটিতে, আস্তর মাটিতে, যেখানে যেখানে আছে সেখানে লাগাবেন। কিন্তু কলেমায় তো এবার বীজ লাগাবেন কোন জায়গা? ভাঙ্গার বেলির মধ্যে, পদ্মাশ্বরের পর কলবের মধ্যে। কোন জায়গা? আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আমার আপনার ঈমানের বীজ লাগানোর জন্য যে মাটি লাগবে সেই মাটির নাম হলো কলব। শরীরের ভিতরে, সিনার ভিতরে, বুকের মধ্যে, বাম দুধের 2 আঙ্গুল নিচে ভিতরে ছোট্ট একটা গোশতের টুকরা আছে, ওইটার মধ্যে ঈমানের বীজ লাগাইতে হবে। দুনিয়ার বীজ লাগাইয়া শুকনো খড়খড়িয়ে মাটিতে বিছিয়ে একটা লাগাইছিলেন, পানি পুনি দিলেন না, জ্বালাবে, শুয়ে মরে যাবে না, ভিতরে নষ্ট হয়ে যাবে। তাহলে তারও পানি দিয়ে বাঁচাইতে হয়, আর এই ঈমানের চারারও অত পানি দিয়েই বাঁচাইতে হবে। দুনিয়ার বীজরে দুনিয়ার পানি দিয়ে বাঁচাইতে হয়, আর ঈমানের বীজ বাঁচানোর জন্য স্যালো মেশিন বুহির পর ধরিয়া যদি পানি মারে দিন ভরে, জ্বালাবে নাকি কোনোদিন? ওর পানিও আলাদা, ওর পানি আল্লাহ তৈরি করে দিয়েছে 2টা চোখের মধ্যে। এর পানি কোন জায়গা? 2টা চোখের মধ্যে। চুবারা রান্দাস পাশিমানিয়ানিন আরশালার জাদাজ আনিনুল মুজনিবিন। বান্দা যখন আল্লাহর জিকির করতে করতে চোখ থেকে পানি বের করে, আল্লাহ পাকের আরশ বহন করে 8 জন ফেরেশতা আছে। ওয়া ইয়াহমিলু আরশ রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। আল্লাহর 8 জন ফেরেশতা আল্লাহর 8টা খুঁটি ধরে উঁচু করে রেখেছেন। কন্না সুবহানাল্লাহ। ওই 8 জন ফেরেশতা যদি খুঁটি ছাড়িয়ে দেয় তাহলে আল্লাহর আরশ ভাঙ্গে চুরে বাংলাদেশের উপরে পড়বে। কি মনে হয়? বুঝতে পারেন না কি কইছি? ফেরেশতারা 8 জন ফেরেশতা আল্লাহর আরশের 8টা খুঁটি ধরে উঁচু করে রাখছে। আল্লাহ সেই আরশের উপরে আছে। আস্তাওয়া আলাল আরশ। আজকে ইশার নামাজের ভিতরে যে আয়াত পড়ছে তার ভিতরে পাইলাম আল্লাহ তাআলা সবাইকে সৃষ্টি করে টরে দিয়ে 7টা আসমান জমিন বানাই টানাই দিয়া সূর্য চন্দ্র সব বানাই দিয়া ইস্তাওয়া আলাল আরশ, আরশে আজিমে যাইয়া তার ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আরশের উপরে আল্লাহ একটা চেয়ার তৈরি করেছেন। সেই চেয়ারের উপরে আল্লাহ যেমন বসা দরকার সেরকম বসে আছে। বলেন না সুবহানাল্লাহ। ওই জায়গায় আল্লাহর বড় বড় আমার মতো 2খান পা থাকতে হবে, এরকম হাত থাকতে হবে, আঙ্গুল থাকতে হবে, চোখ থাকতে হবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ থাকতে হবে। যেমন ফাউল সরকার কইছে বলে নাকি, এই ফাউল সরকারের একটা ভয় দেওয়া হয়েছে না? এই ফাউল সরকার সে বলে কইছে আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ মানুষের মতো সমস্ত অঙ্গ যেগুলো উচ্চারণ করা যাচ্ছে না সেগুলো সে গানের মধ্যে উচ্চারণ করে করে বলছে। এটা বাউল না ফাউল? সবাই কমেন না। আপনারা কি ভক্ত আছেন নাকি ওরাও জানি না। বাউল না ফাউল? ইমানদার না বেঈমান? একবারে নগদ মুরতাদ, নগদ মুরতাদ।
যেমন থাকা দরকার সেরকম, যা আমরা ইমানে মুজমালের মধ্যে পড়েছি। বলেন আমানতু বিল্লাহি কামা হুয়া, বলেন আমানতু বিল্লাহি কামা হুয়া, বিশ্বাস করি আল্লাহকে। কোন কোন হালাতের পর বিশ্বাস করো? কামা হুয়া, যেমন তেমন। আমার জানার দরকার নাই তার কত বড় মাথা, তার কত বড় পাছা, তার কত বড় হাত, তার কত বড় কি অঙ্গ। আল্লাহ নাউজুবিল্লাহ, এই সবগুলো আমার বলা উচ্চারণ করার নাই। কামা হুয়া, যেমন তেমনই তিনি। বিআসমাইহি, তার অনেক নাম আছে, সব নাম আমি বিশ্বাস করি। ও সিফাতিহি, তার অনেক গুণ আছে, এটা বিশ্বাস। ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুইটা পাট মিশার যে গুড়া না, ওই জায়গায় শ্বাসটা আছে, এই শ্বাসগুলো হলো এইগুলো। কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, সে তিনি তেমন যেমন তেমন। তবে তিনি বলেছেন আমার কুরসি আছে, তিনি বলেছেন আমার স্টেজ আছে, তিনি বলেছেন আমি আমার কুরসিতে বসি। বা সেই হালাতে সে যেমন আছে সেরকম। তবে এই আরশকে বহন করে রাখার জন্য 8 জন ফেরেশতা আছে, 8টা খুঁটি আছে। এই 8 জন ফেরেশতা 8টা খুঁটি ধরে রাখে। আল্লাহু আকবার। হাসরের মাঠে কিয়ামত যখন হয়ে যাবে, দুনিয়া যখন ধ্বংস হয়ে যাবে, ধ্বংসের সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বলবেন, আজরাইল কতদূর কি মারছো টারছো, দুনিয়া কেউ বেশি টেসি আছেন একবার কোন জায়গা না? সব শেষ। সব শেষ করে দিছি, কিচ্ছু নাই, একেবারে প্রাণী সব শেষ। বলে হ্যাঁ ভাঙ্গা গেছিলে ও জায়গা, ওই যে ব্রিজের তল যে কোনো জায়গা লুকাই ফুলাই আছে নাকি কেউ? সে ভাঙ্গাই তো নাই, মাটি তো মাটিও নাই। তেমন কিরা কিরা আছে? নাহনু সালাসাতা আশার, আমরা 13 জন আছি। কয়জন? 13 জন। কেডা কেডা? এই সামানিয়া, তোমার আরশ বহনকারী 8 জন, নাহনু আরবা, আর আমরা 4 জন, জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল, এই 12 জন, ওয়া আনতা, তুমি আছো, এই 13 জন আছি। আর সব শেষ করে দিছি। আল্লাহ কয় সর্বপ্রথম ওই বড় তুমি বাদে বড় 4 জনের 3 জনের জান কবজা করে দাও। যাই এই পয়লা জিবরাইল অ্যাটাক করছে, জানটা বের করে দিয়েছে। ইসরাফিলকে ধরছে, যার ফুতে দুনিয়া শেষ, সেই ইসরাফিলকে মেরে দিয়েছে। সারা দুনিয়ার মেঘ পরিচালক খাদ্যমন্ত্রী মিকাইল আলাইহিস সালামকে ধরছে, সবগুলো শেষ। 3 জনের জান জমা দিয়ে আল্লাহ পাক এবার জিজ্ঞাসা, মানান আলান মা বাকিয়া, এখন কারা কারা আছে? নাহনু আশারা, আমরা 10 জন আছি। 10 জন কেডা কেডা? কয় সামানিয়া হামিলাতুল আরশ, আরশ বহনকারী 8 জন, ওয়া আনতা ওয়া আনা, তুমি আর আমি, 10 জন আছি। আল্লাহ এবার বলবেন যে তাহলে এবার ওই আরশ বহনকারী 8 জনের জান কবজা করে দাও। এই বসে বাচ্চারা কথা কয়, একটু ঠেকান। আরশ বহনকারী 8 জনকে শেষ করো, তাদের জান জমা দাও। তো তখন আজরাইল আলাইহিস সালাম বলবেন, আল্লাহ এই আরশ বহনকারী 8 জন তো তোমার আরশ উঁচু করে রাখছে, ওদেরকে যদি মাইরে দেই তাহলে আরশের খুঁটি ছেড়ে দেবে, তোমার আরশ তো নিচেই পড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন আজরাইলকে, ইকরা সূরাত ইখলাস, সূরা ইখলাস পড়ো। সূরা ইখলাস আপনারা পারেন পড়তে? সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। বলো ওই আল্লাহ একক, আল্লাহুস সামাদ। আল্লাহ পাক মুখাপেক্ষী, কাহারো কাছে ঠিকানা। তুমি যদি মনে করো আরশ বহনকারী 8 জন আরশের খুঁটি ছেড়ে দিলে আমার আরশ নিচেই পড়ে যাবে, তাহলে তো আমি এতদিন পর্যন্ত 8 জনের কাছে ঠেকা ছিলাম। আমি আল্লাহ বলেছি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আমি আল্লাহ কাহারও মুখাপেক্ষী না, কাহারো কাছে ঠেকানা। ওই 8 জনের কাছে আমি ঠেকানা, কাহারো কাছে ঠেকানা। তোমাদেরকে ব্যবহার করেছি, আজরাইল তোমারে ব্যবহার করেছি, মাত্র ব্যবহার করেছি। প্রাণী জগতের জান কবজা করার জন্য জিবরাইলকে ব্যবহার করেছি, বার্তা বহনের জন্য মিকাইলকে ব্যবহার করেছি, পানি বর্ষানোর জন্য, আর ইসরাফিলকে ব্যবহার করেছি যা দুনিয়াকে সিঙ্গার ফুক দিয়ে ধ্বংস করার জন্য। তোমাদের কেউরে যদি ব্যবহার নাও করতাম, আমি আল্লাহ পাকের কুদরত আছে, ওয়াইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি যে কোনো কাজ করার ইচ্ছা করলে দুনিয়ার কেউরে লাগে না, ফেরেশতা জগৎ লাগে না, জিন জগৎ লাগে না, কোনো আসবাব লাগে না, শুধুমাত্র 2টি হরফ বলতে যে দেরি, সঙ্গে সঙ্গে হইতে একটু দেরি হয় না। 2টি অক্ষর হলো, 2টি অক্ষরে মিলিত একটা হরফ, তার নাম হলো কাপনুন পেশ। কাপনুন পেশ কোন, কোন কইলে সব হয়ে যায়। আজরাইল তুমিও মনে করো না লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণী ধ্বংস করছো তুমি, সবার জান তুমি আনছো, তোমারে না বানাইলে বুঝি এগুলো আমি মারতে পারতাম না, আমি তোমারে আনতে তোমার এই জানগুলো আমি কবজা করতে পারতাম না, তুমি তা মনে করো না। সবাই রে আমি আল্লাহ কোন দিয়ে শেষ করতে পারি, কোন দিয়ে তৈরি করতে পারি, কথা বলেন ঠিক কি ঠিক না?
রাজা বলো, বাদশা বলো, ডোনাল্ড ট্রাম্প বলো, নেতানিয়াহু বলো, জো বাইডেন বলো, মোদি বলো, আর যত গদি বলো, যা কিছু আছে সবগুলোকে ধুলাই দিতে আমার আজরাইল লাগে না। মাত্র কোন শব্দ বলবো সব ধ্বংস হয়ে যাবে। বলুন ঠিক কি ঠিক না? কাজী তোমার যে আকীদা আমাকে বহন করে রাখছে 8 জন ফেরেশতা, এরা ছেড়ে দিলে আমি পড়ে যাব, এর থেকে তুমি ফিরে আসো। আমি দুনিয়ার দেবদেবীর মতো নয়। দুনিয়ায় এক শ্রেণীর মানুষ দেবদেবীকে পূজা পাঠ করে, যার পূজা করে তারই তারা নিজ হাতে বানায়। কতক্ষণ যাকে পূজা করে তাকে নিজ হাতে বানায়, আবার তার সামনে সেবা দেয়। তারা কত দুর্বল, নিজেরা নিজেদের অস্তিত্ব তৈরি করতে পারে নাই। মাবুদরা বছরের শেষে রং উঠে যায়, হ্যাঁ বছরের শেষে রং উঠে যায়, মিস্টেরিয়া দিয়ে রং দেয়া লাগে। বছর খানিক যদি ফাঁকা জায়গায় থাকে, গা গতর দুর্বল হয়ে যায়, সুজায় দাঁড়ায় থাকতে পারে না, পিছন দিয়ে বাঁশ একখান ঢুকোই দিয়ে 3 দিক দিয়ে 3 খেঞ্জে বান্ধে ঠেলি রাখা লাগে। আমি আল্লাহ ওই রকম দুর্বল না, আমারও রং আছে, তোমাদের দেবদেবীরও রং আছে। সিবগাতাল্লাহি আমানা হাসানু মিনাল্লাহি সিবগা, তোমাদের দেবদেবীর রং আছে, বছরের শেষে উঠে যায়। আমি আল্লাহর রং আছে, এই রঙের মতো জগতে কোনো রং নাই, আমার রং কোনোদিন ওঠে না। কথা বলুন ঠিক কি ঠিক না? আমি কোনোদিন দুর্বল হই না, আমার কোনো ভয়েসতে বাঁশ বাদায় ঠেলে রাখা লাগে না। কাজে আজরাইল তুমি যে ধারণায় ছিলে ওখান থেকে ফিরে আসো। জি আল্লাহ, আমার ধারণার থেকে ফিরে আসছি। জি এবার কি করব? কয় ওই 8 জন রে মাইরা দাও, সেই 8 জনের জান কবজা কইরা আল্লাহর কাছে জমা দিবে। এবার আল্লাহ বলবেন আল আন মা বাকিয়া, এবার কি কি আছে বলো আজরাইল। কয় এখন আর কেউ নাই, আনতাওয়া আনা, তুমি আর আমি আছি, আর কেউ নাই। আল্লাহ পাক বলবেন কুল্লু শাইন হালিকুন ইল্লা ওয়াজহুল্লাহ। এ আজরাইল, আমার নাম হাইয়ুন কাইয়ুম, আমি চিরঞ্জীব, চিরস্থায়ী, আমি কি বলে অবিনশ্বর, আমার কোনো ধ্বংস নাই, আমি থাকবো, সব ধ্বংস হয়ে যাবে। আজরাইল এবার তুমি আছো, তোমার জানটা আমার কাছে জমা দাও। আজরাইলকে, ও আল্লাহ আমারও মরতে হবে। আল্লাহ কয় সবাই রে মারছে, তুমি মরবা না কে? কয় আমিও কি মরতে হবে? কয় জি। কয় কেন মরবো? কয় তুমি কোরআন শরীফের আয়াত পড়ো, দেখো মরা লাগলি মরবা, না মরা লাগলি মরবা না। কোন আয়াত পড়বো? কয় কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। সব প্রাণী, তুমি কি প্রাণী না অপ্রাণী? কয় প্রাণী। তা যদি তুমি প্রাণী হও, তাহলে এই আয়াতের দাবি হলো সব প্রাণী মরণশীল, তোমারও মরতে হবে। আল্লাহ আমি তো সবাইরে মারলাম, বিভিন্ন প্রসেসে মারছি। কেউ রে বাসের তলে ফেলাইয়া, কেউ রে ট্রাকের তলে ফেলাইয়া, কেউ রে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট দিয়ে, কেউ রে আগুনি ফেলাইয়া, কেউ রে গার্মেন্টস এর মধ্যে পুড়াইয়া, কেউ রে ঝড় দিয়ে, তুফান দিয়ে, গাছের তলে বাসের তলে ফেলাই মারছি। বিভিন্ন ভাবে ক্যান্সার দিয়ে, আলসার দিয়ে, স্ট্রোক দিয়ে, বিভিন্ন ভাবে মারছি। আমি কোন রোগে মরবো? আমারে কিরা মারবে? কি দিয়ে মারবো? আল্লাহ আমি কি আত্মহত্যা করবো? কয় জি তুমি আত্মহত্যা করবা। সিস্টেমটা কি? কয় তোমার হাতটা বুকের পর নিয়ে মুঠ করে টান দিবা, এ পর্যন্ত তোমার দায়িত্ব, বাকি আমার দায়িত্ব। আজরাইল যখন বুকের উপরে হাত মাইরা মুঠ করে হাতটা টান দিবে, ওই হাতের সাথে জান বের হয়ে যাবে। আর তখনই আল্লাহ পাক বলবেন ইয়া মালাকাল মাউত কুন মাইয়িতান, এ জায়গা কোন শব্দ ব্যবহার করবে? আজরাইল তুমি মরে যাও। যখন হাতটা টান দিয়ে জানটা হাতের মধ্যে নিয়ে যাবে, তখন আজরাইল জান বেরোনোর সময় জান জীবন বের হওয়ার যে কষ্ট, এই কষ্টে এমন একটা চিৎকার মারবে, ওই সময় যদি সারা পৃথিবীর সমস্ত প্রাণী জগৎ বেঁচে থাকতো, আজরাইলের এই মুখের আওয়াজে শব্দ শুনে সবাই স্টক করে মারা যাইতো। কারণ আজরাইল কত বড়, আল্লাহু আকবার। মূল বডিতে যদি আজরাইল আত্মপ্রকাশ করে, মূল বডি, আজরাইলের মূল বডি যত বড়, এ যদি আত্মপ্রকাশ করে, সারা পৃথিবীতে যত পানি আছে তার মাথায় ঢেলে দিলি মাথা ভিজে চুলির আগা পর্যন্ত আসবে না। সারা পৃথিবীতে 10 মণ পানি হবে না? কম হবে। সাগর, সমুদ্র, সারা পৃথিবীতে যত পানি আছে আজরাইলের মাথায় ঢেলে দিলে মাথাটা পুরো ভেসবে না। তাহলে এই আজরাইল কটটুক চিনতে হতে পারে না। কাজেই তার মুখের আওয়াজটাও সেরকম হবে। বলতে বলতে চলে আসছি, সব শেষ করে দেওয়ার পরে একমাত্র থাকবে কে? লা ইলাহা ইল্লাল্লাহ।